প্রধানমন্ত্রী হিসেবেই এখনো আমার কিন্তু পদত্যাগ করা হয়নি, করি নাই। আমি জানি না আমাদের অপরাধটা কি ছিল। হঠাৎ 2024 নির্বাচনের পর আমাদের বিরুদ্ধে মানে নানা ধরনের অপপ্রচার শুরু হয়ে গেল, বিভ্রান্ত করা হলো মানুষকে। কিছু মানুষ সত্যি বিভ্রান্ত হলো এবং কোটা আন্দোলনের নামে আসলে কোটা বলে কিছু ছিলই না। সব দাবি ছাত্রদের মেনে নেওয়া হয়েছিল, কিন্তু কিছু আমার মনে হয় এখানে কিছু কিছু ছেলে পেলে মানে যারা একেবারে ওই শিশু ওই যে কিশোর গ্যাং থেকে শুরু করে কিছু ছাত্রছাত্রী তাদেরকে আর ছাত্রছাত্রীর বাইরেও অনেকে ভুয়া সার্টিফিকেট দিয়ে একটা আইডি কার্ড দিয়ে ছাত্র সাজিয়ে এবং কিছু ছাত্র তাদের এবং স্বাধীনতা বিরোধী শক্তি আর সব থেকে যে মাস্টার মাইন্ড যিনি নিজেই স্বীকার করেছেন যে আন্দোলন জনগণের আন্দোলন না, ছাত্রদের আন্দোলন না, এটা ছিল ওই সুদখোর দুর্নীতিবাজ খুনি ইউনূস তার মেটিকুলাসলি ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা পরিকল্পিত এই আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিচ্ছে এবং তিনি তখন ক্ষমতায় আরোহণ করেছেন। সাংবিধানিক মতে নির্বাচনে জয়ী হয়ে আমি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবেই এখনো আমার কিন্তু পদত্যাগ করা হয়নি, করি নাই। কিন্তু ইউনূস ক্ষমতায় গেছে কিন্তু একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা, জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস করে কিন্তু সে ক্ষমতা এসেছে। আজকে ক্ষমতা এসে কি দেশ দিচ্ছে দেশকে? আগুন জ্বালানোর তো তাদের জন্য একটা খেলা। একজন সমন্বয়কারী বললো মেট্রোরে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে নাকি তাদের বিপ্লব সার্থক হতো না। আপনি যদি ইউনূসের বক্তব্য সেই বিল ক্লিন্টনের সাথে আর তার এই সমন্বয়কারী বক্তব্য এবং আরো অন্য যারা তাদের বক্তব্য দেখবেন, একেবারে তারা যে একটা হত্যাকাণ্ড চক্রান্তের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে এবং এটা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করা। যে বাংলাদেশ খাদ্যে সম্পূর্ণ করেছে, মানুষের দুবেলা তিনবেলা চারবেলা ভালো করে পেট ভরে খেতে পারতো, পুষ্টি নিশ্চয়তা করেছিলাম, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিস্ফোরক ঔষধ তাদের দেওয়া, শিক্ষার জন্য প্রতি জেলায় ইউনিভার্সিটি তৈরি করা, মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করা, কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করা, গবেষণা করা, সব ব্যাপারে যেমন বাংলাদেশ অগ্রগামী। আর সেই সময় সে এসে কি করলো, আজকে দেশের এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে হতো এই 4 মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস, বিপর্যস্ত। অনেক শিল্প কলকারখানা বন্ধ, শ্রমিকরা এখন বেকার, দেশের অনেক ব্যাংক বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি, গ্রেপ্তার, তাদের উপর মামলা দেওয়া, চাকরিচ্যুত করা বা ওএসডি করা, আর ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী কাউকে ছাত্রীরা মিথ্যা মামলা দিয়ে দিয়ে হয়রানি, আর তার মধ্যে অগ্নিসন্ত্রাস। আওয়ামী লীগের নেতা কর্মীদের না হলে প্রায় 1 কোটি মতো প্রতিষ্ঠান, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট সব পুড়িয়ে, অফিস আদালত পুড়িয়ে ছাড়খার। সবথেকে বড় কথা বঙ্গবন্ধু ভবন, বাবা মা ওইখানে ওইটুকু স্মৃতি আমাদের ছিল 2 বোনের। আমরা 2 বোন কিন্তু ভোগ করতে চাইনি, জনগণকে দান করেছিলাম। সেই বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর যেভাবে বঙ্গবন্ধুর উপরে তারা অপমান করেছে, অথচ যে 7 মার্চের ভাষণ আজকে ইউনেস্কো কর্তৃক আপনারা জানেন বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, 2000 বছরের সমস্ত বক্তৃতা, সামরিক অসামরিক নেতাদের বক্তৃতার মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের 7 মার্চের ভাষণ, সেইবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই ভাষণের স্থান পেয়েছে। আজকে সেই ভাষণও নিষিদ্ধ। যে জয় বাংলার স্লোগান দিয়ে আমাদের সকল মুক্তিযোদ্ধা বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সেই জয় বাংলা নিষিদ্ধ। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো একে একে নষ্ট করে দিচ্ছে, ইতিহাস বিকৃত করা হচ্ছে। তার উপর দেশের সমস্ত অন্ন, বস্ত্র, বাসস্থান, সব সুযোগ সুবিধাগুলি আজকে ধ্বংস করে দিচ্ছে, সবকিছু ধ্বংস। সবচেয়ে দুঃখ লাগে যখন দেখি ডাফিন এর আগে দেখি আজকেও এক জায়গায় পচা খাবার ফেলে দিয়ে রাস্তার 4 পাশে বসে সেখান থেকে একদিকে কুকুর খাচ্ছে, একদিকে মানুষ খাচ্ছে। এই কি বাংলাদেশ আমি রেখে এসেছি? তো বাংলাদেশ এরকম ছিল না, আমাদের দেশের মানুষ তো এরকম না খেয়ে কষ্ট পেত না। যেসব এলাকায় দুর্ভিক্ষ ছিল, কোন এলাকায় দুর্ভিক্ষ ছিল না আমেরিকা মানে,
আমি প্রত্যেকটা ঘরে ঘরে বিনামূল্যে খাবার পৌঁছানোর ব্যবস্থা করেছি। হত দরিদ্র মানুষ, বয়স্ক, বিধবা, পঙ্গু সকলকে আমি, এমনকি আমাদের দুস্থ মুক্তিযোদ্ধা সকলের জন্য আমরা ভাতা দিয়েছি। যারা স্বীকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা সম্মান দিয়েছি। মানুষের তো ওই ভাতের কষ্ট ছিল না, পরনে সেই ছিল কাপড় ছিল না। আর বঞ্চিত বর্ষ হিসেবে আমরা কি করলাম, মানুষকে গৃহহীন থাক, ভূমিহীন থাকবে না, বিনা পয়সায় ঘর বানিয়ে দেওয়া শুরু করলাম। 58টা জেলা, 64 জেলার মধ্যে 58টা জেলার একটা মানুষ ভূমিহীন গৃহহীন ছিল না, বাকিটাও কাজ শুরু করেছিলাম। আজকে সেই বাংলাদেশে 20 দেখে এসেছি, $26 বিলিয়ন আমাদের রিজার্ভ, আমার দেশের বিনিয়োগ আসছে, উন্নয়ন আমরা করছি, প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি। আজকে দেখেন দেশের অবস্থা কি। আমি জানি না এই লোকটা কি, কেন এরকম ভাবে দেশটাকে ধ্বংস করে দিল, কেন বাংলাদেশ থেকে এইভাবে সম্পূর্ণভাবে মানে একেবারে একটা জঙ্গির দেশ বানালো। সমস্ত জেলখানায় যত জঙ্গি ছিল সবাইকে ছেড়ে দিয়েছে, যত সন্ত্রাসী ছিল ছেড়ে দিয়েছে, দুর্নীতিবাজদের ছেড়ে দিয়েছে। এমনকি আমেরিকার FBI যে এজেন্ট ডেবরা, সে কিন্তু এই কথাটাই বলেছে যে দুর্নীতির মামলায় সে সাক্ষী দিয়েছে তারও মামলা প্রত্যাহার করে দিচ্ছে। হলি আর্টিজানে যারা আক্রমণ করছে তাদেরকেও ছেড়ে দিয়েছে, তারাও মুক্তি পেয়ে গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, বাংলাদেশটাকে আজকে জঙ্গির রাষ্ট্রে পরিণত করেছে। অথচ আওয়ামী লীগ আমলে বাংলাদেশ কি ছিল, সারা বিশ্বের কাছে বিস্ময়। বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের মানুষ, আপনারা বিদেশে আসছেন প্রবাসীরা, আপনারা নিজেরা বিবেচনা করে দেখেন যে আওয়ামী লীগ থাকতে আজকে আপনারা বিদেশে যেখানে যেতেন একটা সম্মান পেতেন না। বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। আমাকে অনেক দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, আমাকে ইউ সবাই যারা সঙ্গে বলছে যে হাউ ডিড ইউ ডু ইট, আপনি কিভাবে এত সুন্দর এত অল্প সময়ের মধ্যে এই দেশটাকে এত উন্নত করলেন, আপনার ম্যাজিকটা কোথায়? আমি একটাই জবাব দিয়েছি, জনগণের ভালোবাসা। আর এই ভালোবাসার জোর নিয়ে আমি জনগণের জন্য কাজ করেছি, আর আমরা পরিকল্পিত ভাবে কাজ করেছি দেশের উন্নয়নের। আমাদের পরিকল্পনা মানুষকে ক্ষতি করার জন্য না। আজকে চরম ভাবে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মসজিদে, দরগা শরীফ, মাজার, মসজিদ, গির্জা, প্যাগোডা, মন্দির কিচ্ছু রেহাই পাচ্ছে না। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার, নির্যাতন, ওই যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে, তার জামিনটা পর্যন্ত দেয় না। সবচেয়ে বড় কথা, আজকে বিচার চাওয়ার অধিকার কারো নাই, আইনের শাসন নাই। আমাদের যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের কোর্টে নিয়ে যাওয়ার পর তাদের উপর হামলা, আঘাত করে দীপমণির পাটা পর্যন্ত ভেঙে দিয়েছে। এভাবে আমাদের বহু নেতা কর্মীর উপর হামলা করেছে, আমরা তো কোনদিন দেখিনি। পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্টে নিয়ে যাচ্ছে, সেই সময় হামলা করা কারা? এরা জামাত, বিএনপি আর ইউনূসের জঙ্গি বাহিনী, যারা হামলা করে যাচ্ছে। অর্থাৎ আপনি বিচার চাইতে পারবেন না। আজকে কেন চিন্ময়ের জন্য জামিন চাইলো, সেই জন্য সেই আইনজীবী ঘটনা চট্টগ্রামে, ঢাকা শহরের সাবেক আইনজীবীর উপরে তাকে কোপালো, আবার একজনকে তো পিটাতে পিটাতে মেরে ফেললো, এবং আরেকটা বিভৎস সৃষ্টি করেছে, বিভৎস ঘটনা এই ইউনূস, সেটা হলে মানুষকে পিটিয়ে হত্যা করা। সে পুলিশকে যখন পিটিয়ে হত্যা করে নাইটপুরে, একটা মেয়ে পুলিশ কনস্টেবল, সে বলছে ভাই আমার মাফ করেন, আমার পেটের বাচ্চা, আমাকে মারবেন না। সেই মেয়েটাকে আমাদের পিটিয়ে পিটিয়ে মেরেছে। সাংবাদিক সোনালী আপনার যাত্রাবাড়ি, তার উপর যে অকথ্য অত্যাচার করেছে, রাস্তায় পেলে রীতিমতো পাশবিক অত্যাচার করেছে। এটা কি ধরনের বাংলাদেশ? কোন বাংলাদেশ আমরা দেখি? মাত্র 4 মাসের মধ্যে এই বাংলাদেশের এই অবস্থা সৃষ্টি করলো কেন? কেন এসে করলো? নিজেরও দুর্নীতিবাজ, আর আমাদের বলে আমার দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতি খুঁজুক। আমার রেহানা, জয়, এমনকি টিউলিপ সে হচ্ছে ব্রিটিশ মন্ত্রী, সরকার মন্ত্রী। আজকে যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতি থাকতো, তাকে কি
ওই পার্টি থেকে নমিনেশন পেতো, সে কি ভোট পেয়ে জিততে পারতো, তাকে কি মন্ত্রী বানাতো? আমরা সাদা সিধে জীবনযাপন করি। আমি এতবার 5-5 বার প্রধানমন্ত্রী, আমার বাবা ছিলেন প্রধানমন্ত্রী, কই আমাদের তো কোনো পরিবর্তন না। আমরা সাধারণ মানুষের মতো যেভাবে আমরা সেভাবেই চলি। তো আমরা মনে করি আমাদের দায়িত্ব দেশের সেবা করা। সে একটা দেশে থাকে, সেখানকার সে নাগরিক, সেই মানুষ, সেটা তাদের জন্য কাজ করে। আজকে আমাদের ছেলে পেলেগুলি তাদের সমস্ত ব্যাংক বিমা সব ব্যাংক অ্যাকাউন্ট সব বন্ধ। ইউএনডিপিতে চাকরি করে ববিতা ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। হত্যা মামলা, আমি, জয়, পুতুল, রেহানা কেউ বাদ নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তার একটা রিজিওনাল ডাইরেক্টর রীতিমতো নির্বাচন করে পুতুল ছেলে জয়ী হয়ে আজকে দায়িত্ব পালন করছে। সে জাতিসংঘের পাসপোর্ট নিয়ে চলে। তার বিরুদ্ধে হত্যা মামলা, সে প্রধান মামলা হত্যা করলো, এককে হত্যা করলো। আর আমার বিরুদ্ধে তো 250 মামলা, আমি এত হত্যা করেছি। আবার অনেকে কিন্তু জীবন্ত ফিরে এসেছে। তারপরে বলে গুম খুন, আমরা নাকি গুম খুন করেছি। আচ্ছা, আমার প্রশ্ন, এই যে হাজার হাজার পুলিশ মারা গেল, আনসার আন্দোলন করতে যেয়ে 500 আনসার, তো আমাদের 40 জন মিসিং। এই গুম কে করেছে? খুন কে করেছে? ইউজ করেছে। আর তার ওই যে সমন্বয়ক এবং তার মাস্টার মাইন্ড মিলে তারা করেছে। আচ্ছা, সারা বাংলাদেশে আমাদের ঘরে ঘরে যখন চুরি ডাকাতি রাহাজানি প্রতিদিনের ব্যাপার, মানুষের তো কোনো নিরাপত্তা নাই। এমনকি এমন অবস্থা সৃষ্টি হয়েছে, একটা বাড়িতে যদি কেউ ঢোকে ডাকাতি করতে, তাহলে ওই ছাত্র নামদারি হয়ে ঢোকে। ইউনুসের ক্যাডার হিসেবে প্রথমে ঢোকে কি সার্চ করতে আসছে, তারপর করে ডাকাতি। যখন কেউ পুলিশের সাহায্য চায়, এমনকি 999 ফোন করে, তখন পুলিশ সাহস পায় না, যেতে যায় না। যেতে তারা মানুষকে উদ্ধার করে সেটাও করতে পারে না। দেশের প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে। আজকে কোন আইনজীবী কোর্টে দাঁড়াতে পারে না, তাদেরকে ধরে পিটায়। চিফ জাস্টিস, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস সবকিছু লাঠি সোটা অস্ত্র নিয়ে তাদেরকে অপমান করে পদত্যাগে বাধ্য করেছে। আর ছোট শিশুরা শিক্ষকদের অপমান করে তাদের পদত্যাগে বাধ্য করে, তাদেরকেও মানে বেয়াদব বানাচ্ছে। এইভাবে রিমান্ডে নিয়ে অত্যাচার, মানুষের উপরে অত্যাচার, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন, মানুষের মানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সব বন্ধ। এইভাবে তারা মানুষের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। এদের নির্যাতনের ফলে আজকে দেশটা ধ্বংসের দিকে। এই বাংলাদেশকে আজকে রক্ষা করার জন্য সকলকে এক হতে হবে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।